হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইমরান আর আপনারা দেখছেন 1 মিলিয়ন ভার্সেস বিডি। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা। ভিডিওর থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন যে আমরা আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ যদি করেন তাহলে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা আমার কাছ থেকে পাবেন না। আমি বলতেই থাকবো, আপনারা বুঝতে পারবেন না। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকেন। সম্পূর্ণ প্রসেসটা আপনারা আজকে বুঝতে পারবেন বেলারুশ নিয়ে। তো সঙ্গেই থাকুন। ধন্যবাদ। তো ১ম এ শুরু করছি যে বেলারুশ ইমিগ্রেশন থেকে কেন ব্যাক পাঠানো হচ্ছে? এটা একটা মেজর প্রবলেম। তো এই মেজর প্রবলেমটা কেন হচ্ছে? তো এই প্রবলেমের ১ম কারণ হচ্ছে আপনার ফেক ভিসা বা ফেক ইনভাইটেশন, ফেক ওয়ার্ক পারমিট। যেহেতু আমরা জানি বেলারুশে আমাদের বাংলাদেশীদের জন্য স্টিকার ভিসা হয় না, বা স্টিকার ভিসা আমাদের বাংলাদেশে এম্বাসি না থাকার কারণে আমরা কেউ প্রোভাইড করতে পারি না। আমাদের স্টিকার ভিসার জন্য হয় চায়না, ইন্ডিয়া যাইতে হয়। তাও অনেক মানুষ অনেক প্রতারণার শিকার হয়, অনেক সময়ের ব্যাপার। এই কারণে ইনভাইটেশন এবং ওয়ার্ক পারমিট দিয়ে আমরা লোকগুলোকে বেলারুশ প্রেরণ করি। তো সেই ক্ষেত্রে কোম্পানি থেকে আমাদের যে ডকুমেন্টস গুলো প্রিফেয়ার করে, আমরা ডকুমেন্ট গুলো ঠিকভাবে দেখে শুনে আমরা একটা যাত্রী এলিজিবল কিনা, ওইখানে যাওয়ার জন্য উপযুক্ত কিনা, যদি না থাকে আমরা তাকে উপযুক্ত করি নাই। কিভাবে? কারণ আপনারা জানেন বেলারুশে যখন এয়ারপোর্ট থেকে নামবেন, বেলারুশে যখন পা দিবেন তখন কনসুলার। এই কনসুলার অফিসার কিন্তু আমাদের ওই সাধারণ ইমিগ্রেশনের মতো না। যেমন আপনি বাংলাদেশ ইমিগ্রেশন কোনো ওয়েতে আপনি পার হয়ে গেলেন। আপনি ফেক ডকুমেন্টস পার হয়ে গেলেন কোনোভাবে। এয়ারপোর্ট কনট্যাক্ট বা যেভাবে। আপনি আবার ফেক ডকুমেন্টস দিয়ে কোনোভাবে একটা ম্যানপাওয়ার ম্যানেজ করে ফেলছেন। তো বাংলাদেশ ইমিগ্রেশন আপনাকে আটকাবে না, ছেড়ে দিবে। সেম গোস টু দুবাই এয়ারপোর্ট। ওইখানে যাওয়ার পরও তাদের চোখও আপনি ফাঁকি দিয়ে দিবেন। সেম ভাবে। কিন্তু বেলারুশের ইমিগ্রেশন আপনার ফাঁকি দিতে পারবে না। এটা অনেক কঠিন একটা ইমিগ্রেশন বা কঠিন সহজ। তার মানে আপনি যখন বেলারুস যাচ্ছেন ফেক ডকুমেন্টস নিয়ে, অবশ্যই আপনাকে তারা ডিনাই অথবা ডিপোর্ট করবে। এখন আসেন, ডিনাই এবং ডিপোর্টের মধ্যে পার্থক্য কি? ডিপোর্ট হচ্ছে গিয়ে আপনি যে ফেক ডকুমেন্টস গুলো ক্যারি করে নিয়ে ওইখানে গেছেন, এই ২ টা এয়ারপোর্ট পার হইছেন, কেউ আপনারে খেয়াল করতে পারে নাই বা ছাইড়া দিছে যেকোনো কারণে। এখানে যাওয়ার পর যখন ওরা দেখবে আপনার সাথে কোনো কথা বলবে না। সাথে আপনাদের ডিপোর্ট দিয়া বলবে যে আমি তোদেরকে ভিসা দিতে পারব না। এটা হচ্ছে ডিপোর্ট। আর ডিপোর্ট দেওয়া মানে ১ বছর, ২ বছর, ৩ বছর, ৫ বছরেও ডিপোর্ট দিয়ে থাকে। এখন আসেন ডিনাই জিনিসটা কি? ধরুন আপনি বাংলাদেশে থেকে আপনি গেছেন। এখন দেখা যায় ওরা প্রথমত আপনার দেখবে যে আপনার মোটিভেশনটা কি? হ্যাঁ? আপনি কি বেলারুশে ঢোকার উপযুক্ত কিনা? আপনি গেছেন একদম হামতাম কইরা, মানে সেই ভাব আপনার ভিতরে। তার উপরে জানেন না ইংলিশ। তার উপরে জানেন না যে এখানে কনসুলার অফিসের সামনে দাঁড়াইলে কি করতে হয়? আমরা কিন্তু বাঙালিরা মানে কপির নামে ওস্তাদ। আমরা কি করি? একজনের দেখাদেখি আরেকজন ঢুইকা যাই যেকোনোভাবে। এবং আমাদের আশেপাশে যারা আছে তারা আমাদের একটা সিস্টেমেটিক্যাল ভাবে এখানে পাঠায়া দেয়। কিছু জানুক আর না জানুক। এখানে কিন্তু ভাই ইন্টারভিউ হয়। ইন্টারভিউ মানে এত বড় ইন্টারভিউ না। স্বাভাবিক অর্থে আপনারা যখন একটা বিএফএস গ্লোবাল এ যাবেন আপনারা বায়োমেট্রিক দিতে, সেখানে কিন্তু কনসুলার আপনাদের প্রশ্ন করবে। সে আপনার ড্রেস আপ থেকে শুরু করে সবকিছু দেখবে। কথাবার্তা সবকিছু দেখার পর, আর অবশ্যই তো আপনার ডকুমেন্টস সব অ্যাকুরেট থাকতে হবে। যেমন আপনার এডুকেশনাল সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার স্মার্টনেস, কথা বলার ভাবভঙ্গি, আপনার মোটিভেশন, এইগুলো ফলো করে কিন্তু তারা ভিসা দেয়। এমনকি একটা ছবি আপনারা অনেকে আমরা ডকুমেন্টস চাইলে একটা ডকুমেন্টস দিয়ে দেন। এইভাবে না ভাই। একটা ছবির মধ্যেও কিন্তু 30 থেকে 35% ভিসা দেওয়ার রেশিও বেয়ার করে। একটা কনসুলার একটা ছবি প্রেজেন্টেশন দেখলো যে আপনি, যেমন আমরা বললাম আপনি একটা ছবি দেন 35-45 এমএম এর, 85% ফেস ফোকাস, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আপনি কি করলেন? নিজের চেহারা একটা স্ন্যাপ ফটো নিলেন, নিয়ে ওইটার ওই যে এআই অথবা আপনার যেকোনো একটা অ্যাপস এর মাধ্যমে মডিফাই করে পাঠাইয়া দিলেন। এগুলা কিন্তু অ্যাকসেপ্টেবল না ভাই। তো যাই হোক, এখন আপনি ফেক ভিসা নিয়ে ডিনাই হইছেন। আবার অনেক সময় ফেক ভিসা নেওয়ার পর ওরা অনেকে আবার ডিনাই করে না। ডিপোর্ট করে না, সরি, ডিনাই করে। ডিনাই মানে ধরেন রিফিউজ করা। আপনি রিফিউজ করলো যে, আমি তোর ভিসা দিতে পারতেছি না। কারণ তোর ডকুমেন্টস ফেক। চলে আসলেন। এই ফেক ডকুমেন্টস এর কারণে আপনারা ফেরত আসছেন। অনেক শ্রেণীর মানুষ আপনারা বলছেন, স্পেশাল পারমিট দিলে নাকি 100% ভিসা হয়। ভাই, স্পেশাল পারমিট কেন? আপনি যদি অন্য দেশেরও রেড পাসপোর্টধারী লোক হন, বেলারুশ ইমিগ্রেশনে যান, কনসুলারের সাথে যদি আপনি ঠিকমতো কথা না বলতে পারেন, কনসুলার যদি মনে করে সে আপনাকে ভিসা দিবেন, আপনি জীবনেও ভিসা পাবেন না। আপনি যদি উগ্র থাকেন, আপনি যদি কনসুলারে বুঝাইতে না পারেন কেন আসছেন বেলারুশ, জীবন আপনারে ভিসা দিবে না। এরকম অনেক আমার সামনেও হইছে এরকম। আ মরক্কোর একজন লোক, সে বেলারুশের আগে ওখানে থাকছে।
আমাদের তখন আরেকজন ক্যান্ডিডেট এখানে যাচ্ছে। তার থেকে আমার শোনা এবং আমার সামনে এরকম ঘটনা ঘটছে অনেক আগে। বর্তমানের ঘটনা বলি। তো বুঝেন সে কত দেশ হচ্ছে জার্নি করছে। এরপরে যখন সে বেলারুশ ইমিগ্রেশন এ যায় মানে কনসুলারের সামনে যায়, ওই যে গেটআপ নিছে ও মানে একদম মাফিয়াদের মতো, ওইটা দেখেই ওরা উনাকে ব্যাক দিয়ে দিছে। ভিসা দেয় নাই। কিছু করার নাই। কারণ এখানে কিন্তু হচ্ছে একটা জিনিস আছে। আমাদের এখন সারা ওয়ার্লড এর মধ্যে একটা জিনিস শুরু হইছে, হ্যাঁ? যে আপনার হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটি গুলা বিশেষ করে ইমিগ্রেশন, হ্যাঁ? কনসুলার টিম এরা হচ্ছে এগুলা ভালো করে আপনার লক্ষ্য করে। কেউ চায় না একটা সন্ত্রাসী, একটা হামলাকারী, একজন মাফিয়া আপনার ওই দেশে হচ্ছে প্রবেশ করুক, তাই না? বা হচ্ছে একজন ক্রিমিনাল এখানে প্রবেশ করুক। তো ওইভাবেও কিন্তু আপনারে ডিপোর্ট করতে পারে। এখন আসেন, আপনার জেনুইন ডকুমেন্টস নিয়ে যাওয়ার পর কেন আপনারা হচ্ছে ডিনাই করে? আচ্ছা, জেনুইন ডকুমেন্টস নেওয়ার পর আপনারা ডিনাই করে এই কারণে, আপনারা যখন কনসুলার ওইখানে গিয়া নামবেন, পাড়া দিবেন, যাই দেখবেন কনসুলার অফিস, সেখানে আপনারা বাঙালিরা কিন্তু গিয়া বলতে পারেন না যে, "আমি অমুক কোম্পানি থেকে আমার ইনভাইট করছে, আমি ভিসার জন্য স্যার এপ্লাই করব।" অনেকে বলতে পারেন না, হ্যাঁ? তখন ওরাই ডাক দেয়। ডাক দিয়ে যখন আপনি কনসুলারের সামনে যান, যাওয়ার পর সে একটা ফর্ম দিবে। ওখানে WH কোয়েশ্চেন থাকবে ৫ থেকে ৬ টা ওইখানে আপনার WH কোয়েশ্চেন থাকবে। কি কারণে বেলারুশ আসছো? কত টাকা নিয়ে আসছো? কোথায় থাকবো? এখানকার ঠিকানা, কোন কোম্পানি থেকে ভিসা দিছো ওই ঠিকানা, বসের নাম, তোমার বেতন কত, তোমার কি কাজ? এগুলা লিখতে হয় ভাই। এটা একটা সাধারণ ক্লাস 10 বা 9 পড়ুয়া বাচ্চারাও পারবে। কিন্তু অনেকে আছে ঘাবড়ায়া যায়, পারে না। তাদের হচ্ছে ডিনাই করে দেয় ভাই। তাদের জেনুইন ডকুমেন্টস থাকা সত্ত্বেও ডিনাই করে দেয়। সে মনে করে এই লোক তো কথাই বলতে পারে না। তো আমার দেশের জন্য সে যোগ্য না। তারা চায় হচ্ছে যোগ্য মানুষ। একটা যোগ্য মানুষই কিন্তু আপনার ভিসা পায়। তো তখন আমরা কি করি? আ আমরা ব্যাক কইরা আইসা পড়ি। আবার আরেকটা ক্ষেত্রে হচ্ছে ডিনাই করে। সেক্ষেত্রে হচ্ছে আপনার সবকিছু ঠিক আছে। আপনার ওই ইন্টারভিউ ফর্মও পূরণ করছেন, আপনি জমাও দিছেন, ডলারও দেখাইছেন, তাদের সাথে কথাও বলছেন, সব ঠিক। কিন্তু আপনার কোনো ডকুমেন্টস এ যদি ও হঠাৎ করে একটা ভুল খুঁজা পায়, ধরেন যেই ডকুমেন্টস গুলো এখান থেকে আমাদের প্রিফেয়ার করে। যেমন অ্যাপোস্টেল তো আমরা বাংলাদেশ থেকে কইরা নেই। একটা গ্যাজেট প্রাপ্ত কর্মকর্তা বা লয়ার দ্বারা হচ্ছে অ্যাটেস্টেশন কইরা নেই। বা অ্যাপোস্টেল আমরা হচ্ছে ফরেন মিনিস্ট্রি থেকে ল মিনিস্ট্রি থেকে করি। তো ঐসব ডকুমেন্টস এর মধ্যে কিন্তু অনেক সময় ভুল থাকতে পারে। তো ওই ডকুমেন্টস গুলা আপনার যে এজেন্ট, উনার হচ্ছে দায়িত্ব ডকুমেন্টস গুলো দেইখা দেওয়া। ওই ডকুমেন্টস এ কি থাকে? আপনার নাম, আপনার পাসপোর্ট নাম্বার, পাসপোর্টের মেয়াদ কবে শুরু, কবে শেষ, আপনার বাবার নাম কি, মার নাম কি, আপনার ঠিকানা কি, স্থায়ী ঠিকানা কি এবং আপনার জন্ম তারিখ। এই এই জিনিসগুলো আপনি ভালো করে দেখবেন। এই জিনিসগুলো যদি ভুল হয় না, আপনারা বলবে যে, "আমি তোমারে ভিসা দিব না।" কারণ আপনার আসলেই তো গোড়ায় গলদ হয়ে গেল। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আপনি লক্ষ্য করবেন। যারা বাইরে থেকে ডকুমেন্টস গুলো পাঠাইতেছে যেমন মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র মানে ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি ওরা এখান থেকে মোফা পাঠায়। মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে যে ডকুমেন্টসটা পাঠায় এটা হচ্ছে ওইখানে আপনি বাংলাদেশে একটা ইমিগ্রেন্ট পিপল ওইখানে যাবেন। সেইজন্য আপনাকে ওইখানে একটা প্রবেশাধিকার দেওয়া হয়। ওইটার মধ্যেও কিন্তু জন্ম তারিখ, তারপরে ওইটার এক্সপায়ার ডেট, ইস্যু ডেট লেখা থাকে। এইগুলো যদি ভুল থাকে, তারপরও আপনি ঢুকতে পারবেন না। তার মানে আপনার ডকুমেন্টস সব জেনুইন অরিজিনাল কিন্তু এখানে বানানে ভুল আছে বা আপনার বয়স সালে ভুল করে ফেলছে প্রিন্টের সময়, টাইপিং এর সময়। এইগুলো আপনার বিশেষভাবে খেয়াল কইরা আগে যাইতে হবে। আর ওইখান থেকে যে ডকুমেন্টস গুলা দেয় এটার জন্য কিন্তু কোম্পানি দায়ী থাকে। তারা অনেকভাবে চেষ্টা করবে যে আপনারে গোছানোর জন্য যে এটা আপনার দোষ আপনি দেখেন নাই। ভাই এক কথাই শেষ। আপনি এখান থেকে সার্ভিস নিচ্ছেন। আপনার দায়িত্ব হচ্ছে তাদের এখানে পৌঁছায় দেওয়া। তারা যদি আপনাকে ওইখানে পৌঁছায় না দিতে পারে তাহলে তো তার হচ্ছে আপনার তার সাথে আপনার বুঝতে হবে যে আমারে পৌঁছাইতে পারেন নাই, তাইলে দোষটা আমার কিভাবে হইলো? আমি তো ইন্টারভিউর দিক থেকে মাহির ছিলাম। আমি ইন্টারভিউ দিছি। আমারে যেই ট্রেনিং কইরা দিছেন, ট্রেনিংও আমি ফুলফিল কমপ্লিট করছি। আমি ডলার নিয়ে গেছি। আমার কোনো দোষ ছিল না। তার মানে ডকুমেন্টস এ ভুল মানে হচ্ছে কোম্পানির ভুল। তো কোম্পানির আপনারা তখন টার্গেট করবেন। কোম্পানি ইনশাআল্লাহ আশা করি তারা আপনার ব্যবস্থা করে আবার ২য় বার নিয়ে যাবে। তার মানে ডিপোর্ট খাইলে আপনি যেই সময়টা দেওয়া থাকবে এই সময়ের মধ্যে আর এপ্লাই করতে পারবেন না। আর যদি ডিনাই কইরা দেয় সবচেয়ে ভালো হবে আপনি যেই কোম্পানির ভিসা নিয়ে গেছিলেন ডিনাই করে দিছে, নেক্সট অন্য কোম্পানিতে আবার ট্রাই করা অথবা ওই কোম্পানিতেই ট্রাই করা যেই ডকুমেন্টস গুলা ভুল ছিল এখানে কোম্পানিরে বলা যে, "কোম্পানি আমারে এগুলা অ্যাপ্রোপ্রিয়েট কইরা দেন, আমি আবার ফ্লাই করব।" তখন তারা হচ্ছে আপনারে ব্যবস্থা কইরা দিবে। আপনার যদি নিজের ভুল হয় সেক্ষেত্রে কিন্তু এই ভুলের মাসুল আপনারও দিতে হবে। যেমন বিমান ভাড়া,
আর একটা ঝামেলা থাকে। ইন্সুরেন্স আবার নেওয়ার নতুন করে ঝামেলা থাকে। মুফা আবার নেওয়ার ঝামেলা থাকে। এগুলা কিন্তু বেয়ার করতে হয়। তো আপনারা যারা হচ্ছে বেলারুস যাবেন, যাওয়ার আগে আপনারা অনেকবার ভেবে-চিন্তে হচ্ছে বেলারুস যাবেন। আর হচ্ছে যারা এই কনসালটেন্সিটা সম্বন্ধে বোঝে, তাদের সাথে বুঝে আপনারা কাজ জমা দিবেন। বাংলাদেশে অনেক ভালো এজেন্সি আছে যারা এই কাজ করে। আবার সরাসরি মাধ্যম আছে যারা এই কাজগুলো করে থাকে। তাদের সাথে যোগাযোগ করে আপনারা ওইখানে যাবেন। এখন কথা হচ্ছে যে, আমার ডকুমেন্টস এর সমস্যা হইলো, যাইতে পারলাম না। আবার হচ্ছে ডকুমেন্টস ফেক হইলো, যাইতে পারলাম না, ডিপোর্ট দিল। এগুলা তো গেল। লাস্টে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ওরা ডিনাই করে কি কারণে? যে আপনার ডকুমেন্টসও ঠিক আছে, আপনি ইন্টারভিউ দিছেন, ইন্টারভিউ ফর্ম পূরণও করছেন, সব ঠিক কিন্তু আপনারা বলল ভিসা দিবে না। এটার কারণ কি? ভাই, যখন আপনি ওই দেশের ইমিগ্রেশন যাবেন, ওরা আপনাকে ফলো করবে। আপনার মোটিভেশন, আপনার অ্যাক্টিভিটি ফলো করবে। আপনাদের পোলাইট থাকতে হবে ওই জায়গায়। এই যে বারবার ফোনে আপনারা কথা বলেন, বন্ধুরে বলেন, "আইসা পড়ছি রে, এই যে ইউরোপ ভিসা দিতেছি।" ভাই এগুলা কইরেন না। আপনার বিপদ আপনি ডাইকা আনবেন। এইগুলা না করে আপনি এখানে পোলাইটলি থাকবেন। সর্বোচ্চ আপনার যারা হচ্ছে আপনাদের ডকুমেন্টস দিয়েছে বা কোম্পানি যে কোম্পানি তার সাথে আপনি যোগাযোগ করতে পারেন এইসব ঝামেলা পড়লে। এছাড়া আপনি তাও ওই কৌশলের অনুমতি নিয়ে যে, "স্যার আমি হচ্ছে কি আমি একটু কোম্পানিরে ফোন দেই না? আপনি যদি অনুমতি দেন।" তখন তারা বেলারুশিয়ানরা অনেক পোলাইট ভাই, অনেক ভদ্র। ইউরোপের শুরুই হইছে আপনার বেলারুশ আর সার্বিয়া থেকে। ঠিক আছে? সার্বিয়া হচ্ছে আদি ইউরোপ আর বেলারুশ বলতে পারেন মডার্ন ইউরোপ। ঠিক আছে? তো বেলারুস হচ্ছে গিয়ে মধ্য-পূর্ব ইউরোপের একটা দেশ। এর পাশে হচ্ছে লাটভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড সব সেনজেনভুক্ত দেশগুলোর মাঝখানে এটা পড়ছে। কিন্তু এটা সেনজেন না, এটা নন সেনজেন। আর রাশিয়ার অনেক বন্ধু দেশ। তো অনেকে মনে করে এটা ইউরোপ না ভাই, এটা ভুল। বেলারুস ইউরোপ। আপনারা না জানলে এই জিনিসগুলো নিয়ে স্টাডি করেন তর্ক না করে। আর আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা আমার এতদিন প্রশ্নবিদ্ধ করছেন। এই প্রশ্নের উত্তরগুলো আশা করি পেয়ে গেছেন। তো আপনার অ্যাক্টিভিটি ঠিক থাকতে হবে। আপনার মোটিভেশন ঠিক থাকতে হবে। আপনি সুন্দর জামাকাপড় ড্রেস আপ পইরা যাবেন। কারণ আপনি মনে রাখতে হবে বারবার যে আমার ওইখানে বেলারুশ শুধু ইমিগ্রেশন না, কনসুলার একসাথে। তার মানে আপনি একটা ইন্টারভিউ সেকশন পার কইরা তারপর ইমিগ্রেশন পার করবেন। তো ওইভাবে আপনি পোলাইটলি ড্রেস আপ সুন্দর থাকতে হবে। আপনার মধ্যে এমন অ্যাক্টিভিটি দেখানো যাবে না আপনার মাস্তান লাগে। খুব পোলাইটলি থাকবেন। আপনার বেশি কিছু জিজ্ঞেস করবে। ইন্টারভিউ ফর্ম পূরণ করবেন। আপনার ডকুমেন্ট সব ওকে। আপনার এই স্টিকার ভিসা দিয়া দিবে। মানে এন্ট্রি ভিসা দিয়ে দিবে। পরে ওই এন্ট্রি ভিসাটা যখন নিয়ে ওখানে ঢুকবেন, ইমিগ্রেশনে আবার আপনারা চেক করবে। আপনার মোবাইল ফোন রাইখা দিবে ওরা। ভয়ের কোনো কারণ নাই। আপনার সারা শরীর বডি-মডি চেক করবে। মোবাইলে কি আছে, কারো সাথে কোনো মানে ওই অপরাধমূলক কোনো কথা বলছেন কিনা। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে কোম্পানি থেকে ডকুমেন্টস নিছেন বা যে এজেন্টের থেকে ডকুমেন্টস নিছেন, আপনি যাওয়ার আগে আপনার মোবাইলের সব ছবি, যত ধরনের আপনার এক্টিভিটিস ব্লগ আছে, এগুলা সব ডিলিট কইরা দিবেন। হ্যাঁ? আমি বারবার বলতেছি এগুলো ডিলিট কইরা যাবেন। তারপরে হচ্ছে আপনার মোবাইলে যদি কোনো ধরনের কোনো খারাপ কিছু থাকে, এগুলো ডিলিট করে যাবেন। আপনার ফাইল থেকে, আপনার ব্রাউজার থেকে এগুলো সব ডিলিট কইরা যাবেন। একদম নিট অ্যান্ড ক্লিন হইয়া আপনি ওই বিমানে থাকা অবস্থায় বা বাংলাদেশে থাকা অবস্থায় এগুলো ডিলিট করে যাবেন। কারণ আপনার তো অলরেডি ভাই হচ্ছে ডকুমেন্টস হাতেই দিয়ে দেওয়াই হইছে। তাইলে আর মোবাইলে রাইখা তো দরকার নাই। এগুলো ডিলিট করে দিবেন। ওরা নাইলে আবার অন্যটা মনে করবে। কারণ দেখা যায় এখানে সব মানুষই যে একবার ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলতে পারে তা না। টুকটাক ইংলিশ বলতে পারলেই হয়। তখন আপনি টুকটাক বইলা তারা বুঝাইতে পারলেন না। তখন এমনও হইতে পারে যে আপনি যে হচ্ছে এন্ট্রি পাইয়াও মানে এন্ট্রি যেটা আরকি, এন্ট্রি ভিসাটা পাওয়ার পরেও আপনি হচ্ছে ইমিগ্রেশন থেকে ব্যাক করে দিতে পারে। তো কাজেই আবারও বলছি আপনারা বেলারুশ যাওয়ার আগে থেকে আপনার এই ডকুমেন্ট যাদের সাথে শেয়ার করছেন ওই বন্ধুরে পাঠাইছেন, এই বন্ধুরে পাঠাইছেন। আপনার প্রোফাইল থেকে, আপনার WhatsApp থেকে, আপনার হচ্ছে Google ফটো থেকে, আপনার হচ্ছে ব্রাউজার থেকে, আপনার হচ্ছে ফাইল ম্যানেজার থেকে সব জায়গা থেকে এগুলা ভাই ডিলিট করবেন। ডিলিট কইরা তারপরে সুন্দর ভদ্র মানুষের মতো সুন্দর একটা চুলের কাটিং দিবেন, সুন্দর পরিপাটি হয়ে যাবেন। যদি দাড়ি থাকে আমার মতো দাড়ি থাকলো, এটা তো খারাপ কিছু না। কিন্তু এর মধ্যে একটা মাধুর্যতা আছে। আপনি এই আকুপাঞ্চি মডেল কইরা গেলেন, এইগুলা কিন্তু ওরা দেখে ভাই। তো এইগুলা হচ্ছে আপনার খেয়াল রাখতে হবে বেলারুশ যখন আপনি হচ্ছে এখানে আ বেলারুশ যাবেন অথবা বেলারুশ ইমিগ্রেশন এ পা দিবেন। এইগুলা আপনি ভালো কইরা বুঝে শুইনা যাবেন তাইলে ইনশাআল্লাহ আপনার কোন সমস্যা হবে না। কারণ আপনি বলবেন যে, "কিরে ভাই আমার সবই ঠিক ছিল। আমারে ব্যাক করে দিল কেন?" কারণ আপনারে ব্যাক করাই দিছে এই কারণে কারণ আপনার এক্টিভিটিস ভালো ছিল না। আপনার মোটিভেশন ভালো ছিল না। তার ভাবভঙ্গিমা দেখে এরা মনে করছে যে আরে ভিসা দেওয়া যায় না। এখানকার জন্যই না। কারণ ওরা হচ্ছে অনেক ভদ্র, নম্র। আমাদের মতো তাং-ফাং না। ঠিক আছে? তো সেইখানে ওরা তো চাইবেই ওরকম ধরনের লোক পছন্দ করতে। ওদের পছন্দ হয় না, ওদের ভিসা দেয় না এদের। কারণ এটা আপনার দোষ।
তা আপনার দোষের কারণে যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু কেউ আপনার হচ্ছে দায়ভার বহন করবে না। তো এই জিনিসগুলো আপনারা হচ্ছে ফলো করবেন। আর বাংলাদেশে অনেকে বলেন যে, "ভাই ইমিগ্রেশন তো আমরা আটকায় নাই ভাই। বাংলাদেশ ইমিগ্রেশন মোটামুটি ভাবে আপনি পার হইলেন, আটকাইল না। দুবাই ইমিগ্রেশন আপনি পার হয়ে গেলেন মোটামুটিভাবে আটকাইল না।" কারণ তাদের এগুলা ওরকমভাবে দেখার বিষয় না। কারণ আপনি হচ্ছে ম্যান পাওয়ার কইরা গেছেন যেকোনোভাবে। আসলে তো আপনার ওই ডকুমেন্টস এ ঝামেলা, ডকুমেন্টস এ ভুল, ফেক ডকুমেন্টস। ধরেন একটা কোম্পানি আপনার ১০ টা ডকুমেন্টস পাইলো অরিজিনাল, আরো ৫ টা কারণ বেলারুশে যেই কাজটা করা হয় এখানে প্রফিটের অংশটা খুব কম থাকে আমার জানা মতে। তো এই কারণে উনারা হয়তো এমন কিছু করতে পারে যে আরো ৪-৫ টা ভিসা ওই সেম ক্যাটেগরি করলো, নামটা চেঞ্জ করে আর আপনি গেলেন আপনার নামে দিয়ে দিল। তখন এগুলো কিন্তু ফেক। তখন কি হবে? সেক্ষেত্রে আপনি মানে ওই ডিপোর্টের বিপদে পইড়া যাবেন। তো এগুলা দেখে শুইনা বুইঝা যেসব এজেন্সি গুলা ভালো লোক পাঠায় আপনার জানাশোনা আপনার মাধ্যম যদি থাকে, আপনার কোনো ভাই বেলারুশে তাদের সাথে যোগাযোগ করে আপনি হচ্ছে বেলারুশে পা বাড়াতে পারেন, বেলারুশে যাওয়ার জন্য। আর বর্তমানে ইউরোপের অন্যান্য কান্ট্রি গুলো এরকম ভিসা রেশিও ভালো না ভাই। এখন বেলারুশ যাওয়ার একটা ভালো সুযোগ আছে। আর মূলত পক্ষে বেলারুশ আমরা যে কোম্পানিতে কাজ করতেছি এখানে বেতনও ঠিকমতো পাবেন, অ্যাকোমোডেশনও ঠিকমতো পাবেন। এতটুকু বলতে পারি ভাই। এর চেয়ে বেশি যে বলব যে লক্ষ কোটি টাকা বেতন এগুলো মিথ্যা কথা। ঠিক আছে? আপনার যদি কনস্ট্রাকশন এর কাজ করেন আমাদের কাছে অপরচুনিটি আছে। কনস্ট্রাকশন এর কাজ করলে আপনার বেতন মোটামুটি ৮০-৯০ এরকম আপনি উঠাইতে পারবেন। আর যদি নরমাল কাজ করেন ধরেন হচ্ছে ডেইরি ফার্ম, তারপর মাশরুম এইগুলা যদি ভ্যাকেন্সি পাওয়া যায়, ভ্যাকেন্সি থাকে এইগুলায় যান। এগুলা সর্বোচ্চ ভাই $৫০০ বেতন যেটা সত্যি কথা। থাকা নিজের, খাওয়া থাকা হচ্ছে সরি কোম্পানি আর আপনার খাওয়া হচ্ছে নিজের। আর এখানে খাইতে বেশি খরচ লাগে না। ২০০ রুবলের মতো খরচ লাগে। তো এই হচ্ছে অবস্থা। তো এখন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমি ইন টোটাল বইলা দিছি যে আপনি কিভাবে যাবেন, কি করবেন। যাওয়ার আগে অবশ্যই আপনি ইনভাইটেশন পাওয়ার পর আপনি যেখান থেকে নিচ্ছেন ওদের বলবেন যে, "ভাই আমার একটু ট্রেনিং করায় দেন। আমি এখানে কি লিখবো, কি না লিখবো?" আর যা লিখবেন, যা বলবেন ওই আপনার হচ্ছে ডকুমেন্টস এর মধ্যে এগুলা আছে। এগুলা না বুঝলে আপনারা তার থেকে বুঝে নিবেন। ২-৩ দিন ট্রেনিং নিবেন তাদের কাছ থেকে যে আমি WH কোয়েশ্চেন ওই জায়গায় কি লিখবো? আর আমি তো বইলেই দিলাম যে কি, কি লিখতে হয়। তারপরে যদি অন্যান্য কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের আমার কাছে আপনারা বলতে পারেন। আ অবশ্যই আপনারা আবারও বলতেছি যাওয়ার আগে আপনারা যাই না বুইঝা আপনারা পা বাড়াবেন। যাতে হচ্ছে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হইতে না হয়। আর এই হচ্ছে আমার আজকের ভিডিওটা এইটা নিয়েই। যদি অনেক কিছুই কিন্তু হচ্ছে যে মনে নাই। কারণ ওই আপনার হচ্ছে যেই পয়েন্টগুলো আপনারা প্রশ্ন করছেন ওইগুলাই লেখা রাখছি। তো আমি একটা করে দেখতেছি আর আপনাদের বলতেছি, হ্যাঁ? তো এই হচ্ছে অবস্থা। আর আরেকটা জিনিস ভাই আপনারা যারা ওইখানে যান ভাই যেকোনো দেশেই যান আপনাদের কাছে রিকোয়েস্ট ভাই আপনারা কোন জায়গা থেকে কোন জায়গায় মানে ওই গেম মারার চেষ্টা কইরেন না। কারণ আপনাদের কারণে আপনারা একে হচ্ছে যাইতে পারতেছেন না। তারপরে আমরা কষ্ট করে অনেকভাবে ম্যানেজ করে আপনাদের পাঠাইতেছি। একটা ভালো কাজ দিতেছি, থাকা দিতেছি। এরপর আপনাদের পোষাচ্ছে না। আপনারা আরেক জায়গায় গেমের চিন্তা করে বইসা আছেন ভাই। গেম মারতে গিয়ে যদি বেলাবেলি ধরা খান, সর্বনিম্ন ৪ বছরের জেল। মনে রাইখেন। হয়তো এখানকার জেলে এত কষ্ট না কিন্তু জেল তো জেলই ভাই। ঠিক আছে? এগুলা কেউ কইরেন না। আর আপনার এই একটা এই একটা ডিসিশনের কারণে আপনার আরো বাঙালি ভাইদের পেটে লাথি মারতেছেন আপনি। ঠিক আছে? আপনিও মরতাছেন আরো ১০ জনেরও ক্ষতি করতেছেন। এই কাজগুলা কেউ কখনো করবেন না ভাই। আর আমি যেভাবে বলছি আপনারা স্টেপ বাই আগাবেন। আর আমার এখানে কথা যদি কেউ বুঝতে সমস্যা হয়, স্ক্রিনে এবং ভিডিও স্ক্রিনে এবং আমার চ্যানেলে আমার অনেক ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি যদি বেলারুশ যেতে ইচ্ছুক হন, তো ইনশাআল্লাহ আমাদের সাথে আপনারা এগুলা নিয়া প্রসেসিং এ আসতে পারেন। কোন সমস্যা নাই ইনশাআল্লাহ তাআলা। আমরা যথেষ্ট চেষ্টা করব ভালো একটা কনসালটেন্সি করার মাধ্যমে আপনাদের হচ্ছে ওই দেশ পর্যন্ত নিয়ে পৌঁছানোর জন্য এবং গাইডলাইন করার জন্য। কারণ আমাদের দায়িত্ব ভাই হচ্ছে প্রসেস করা। আমাদের দায়িত্ব আমরা তো আর ভিসা তৈরি করি না। তাই না? এবং আপনার তাকদিরেও থাকতে হবে। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সবই ঠিকঠাক আছে। কোন সমস্যা নাই। যেহেতু এই কোম্পানিগুলো আমাদের হচ্ছে একদম নিজস্ব কোম্পানি আপনি বলতে পারেন। আমরা অন্যান্য কোন কোম্পানির কাজ করি না। কারণ যে কোম্পানির কাজ আমাদের কাছে কোম্পানিটা হচ্ছে একবারে হচ্ছে ব্যক্তিগত কোম্পানির মতো। এখানে যে হচ্ছে আমার ওই যে ১০০ জন ২০০ জনের চাহিদা এরকম না। আমার যখন একটা সাইডের কাজ আমি পাই আমার ২, ৩, ৪, ৫ জন লাগে, তখন আমি ভিডিওতে আইসা আপনাদের বলি। আর আপনারা জানেন এই চ্যানেলটা আমি উপদেশমূলক এবং পরামর্শমূলক ভিডিও করে থাকি। পাশাপাশি যদি ভালো ভ্যাকেন্সি থাকে আমার কাছে, সেক্ষেত্রে আমি আপনাদের হচ্ছে বলি যে, "ভাই এই হচ্ছে আমার কাছে ভ্যাকেন্সি আছে আপনারা যাইতে পারেন।" কারণ ভাই ভিসা তৈরি করার মাহাজন আমি না। ভিসা দিবে হচ্ছে আপনার এম্বাসি, ভিসা দিবে কনসুলার।
এবং আপনার ভিতরে অ্যাবিলিটি থাকতে হবে। আর আরেকটা জিনিস ভাই আমাদের মধ্যে শেষ করার আগে বলি, আমাদের ভিতরে এই ভিডিওটা কিন্তু অনেক লং হইতেছে। তারপর আপনারা একটু দেখেন। অনেক কিছু বোঝার এবং জানার আছে, হ্যাঁ? ২০-২৫ মিনিটের ভিডিও হবে। কারণ বারবার হচ্ছে আপনার মেসেজের আনসার দেওয়া সম্ভব না। ভিডিওতেই বলে দেই ভাই শোনেন একটা জায়গায় যাওয়ার আগে শুধু আপনি এরে দেখছেন চইলা যেতে, এরে দেখছেন চইলা যেতে কপি পেস্ট এগুলা কইরেন না। আপনার নিজের দক্ষতা কি সেটা দেইখা যান। যেমন আমাদের এখানে যদি আপনি কাজ করতে চান, যদি আপনি দক্ষ না থাকেন, কাজ জমা দেওয়ার পর আগে আপনি দক্ষ হবেন। পাশাপাশি ট্রেনিংটাও করবেন। বিভিন্ন বাংলাদেশে টিটিসি ট্রেনিং সেন্টার আছে। সেখানে ব্রেকলেয়ার, মেসন, কার্পেন্টার, টাইলস মেসন এগুলো ট্রেনিং দেওয়া হয়। এখানে আপনারা ফাইলটা জমা দিয়া ট্রেনিং নিতে থাকবেন। কারণ সারা জীবন তো ফ্যামিলির জন্য অনেক কিছু করছেন। যেহেতু আপনারা এখন ইউরোপ যাইতে চান, নিজের কথা চিন্তা করে আপনার কাজটা জানা থাকতে হবে। কাজ জানা নাই আপনার ৳১ চাইনারও দাম নেই এখানে ভাই। আনস্কিল ওয়ার্কার হয়ে বাইরে যায়েন না। আপনারও দুঃখ, আর যারা পাঠায় তাদেরও অনেক কষ্টের শেষ নাই। ঠিক আছে? এবং কোম্পানি চায় হচ্ছে আমার একটা লোক এখানে এসে সার্ভিস দেক। কোম্পানি চায় না যে আপনি এখানে চইলা যান, আসছেন টিআরসি দিয়া দিছে। ভাই কোম্পানি নেওয়ার আগে তারা কিন্তু আপনার ডকুমেন্টস এর মধ্যে সবকিছু A to Z লিখা দেয়, বইলা দেয়। আমরা এগুলা পড়ি না। এই কারণে আমরা জানি না। হয় আমরা মূর্খ, নাইলে আমরা অতি চালাক। তো এইগুলা ভাইবা চিন্তা বুইঝা আপনারা একটা কাজে রওনা দিবেন। আশা করি আপনারা ঠকবেন না। আর উপরওয়ালা আপনাদের হচ্ছে সহায় হোক। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের সবসময় সহায় হোক। আপনারা আমরা সবাই হচ্ছে যে আ খুবই মানে মিডল এজ ফ্যামিলিতে বিলংস করি যারা ইউরোপ যাই। আমাদের কষ্টের টাকা। এই টাকাগুলা যাতে আমাদের নষ্ট না হয় ভাই। এই জিনিসগুলা দেখে আপনারা যাবেন। আর অনেকে আছে আপনারা বলার চেষ্টা করবে, "ভাই আপনার ভুল হইছে, এই হইছে।" যদি আপনার ভুল না হয়, যদি ইন্টারভিউতে ভুল হয়, যদি আপনার হচ্ছে অ্যাটিটিউড এ ভুল হয়, এগুলার জন্য হইলে ঠিক আছে। যদি অন্য ডকুমেন্টস এর কারণ বা অন্য কোনো কারণে কেউ আপনাকে যদি বলে, "ভাই এটা আপনার ভুল।" আপনি এবার এটা বেয়ার করবেন। ভাই ভুলেও না। ডাইরেক্ট বলবেন, "ভাই আমি তো সার্ভিসই পাই নাই। আমি আপনারে কিভাবে হচ্ছে আপনি আমার উপরে চাপাই দিতেছেন।" এটা অসম্ভব। কারণ আপনি আপনি একটা জায়গায় গেছেন, এক জায়গা থেকে আপনারে ভিসা দিছে। তো ওই যে ভিসা দিচ্ছে মালিক বা হচ্ছে গভর্নমেন্ট, তারা যদি ভুল করে, তাদের ভুলের মাসুল কিন্তু তারাই দিবে। তাদের নতুন কইরা কাজ কইরা দিয়ে আবার আপনারে নিয়ে যাইতে হবে। এটাই হচ্ছে আপনার সিস্টেম। আর আপনার যদি ভুল থাকে সেক্ষেত্রে তো কিছু করার নাই। তাও দেখা যায় অনেক সময় অনেক কথাবার্তার মাধ্যমে এগুলো সমাধান করা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে আপনারা কাজ শিখা বাইরে যান। বিশেষ করে বেলারুশে যারা যাচ্ছেন কাজ শিখে যান। স্কিল ওয়ার্কার হইলে সেলারিও বেশি। আর বেলারুশে মূলত কনস্ট্রাকশন এর কাজে সেলারিটা খুব ভালো। অনেকে আছেন অনেকে বলবে ফুড ডেলিভারি, হোটেলের কাজ। ভাই ফুড ডেলিভারির কাজ, হোটেল রেস্টুরেন্টের কাজ জানতে হইলে করতে হইলে আরকি আপনার রুশ ভাষা বা বেলারুশিয়ান ভাষা সিমিলার। এই ভাষাটা আপনার বলতে এবং লিখতে জানতে হবে, পড়তে জানতে হবে। এই দক্ষতাটা থাকলে তাইলে আপনি যান, সমস্যা নাই। তাইলে ভালো ইনকাম করতে পারবেন। ঠিক আছে? আর বেলারুশেও হচ্ছে ফেক কোম্পানি আছে, সাপ্লাই কোম্পানি আছে। অনেকে লোক নিয়ে ফালায় দেয়। এগুলা একটু সাবধানে, এগুলা থেকে একটু দূরে থাইকেন। আর আমার ভিডিও দেখে আজকে বুঝলেন যে আপনি হচ্ছে যেখানে যাবেন ওইখানে কি প্রশ্ন করবেন তাদেরকে, হ্যাঁ? তারপরে হচ্ছে আপনারা জানতে চাইছিলেন যে ভাই তাইলে আমরা বুঝবো কেমনে তারা জেনুইন কাজ করে। এই যে আমি যে কথাগুলো বললাম এগুলো খেয়াল রাখবেন। এখান থেকে WS কোয়েশ্চেন গুলো আলাদা করবেন। আপনি যার কাছেই যাবেন, আপনি যে জানার প্রশ্নগুলা এটা আপনি হচ্ছে ওদেরকে কোয়েশ্চেন করবেন। এর মাধ্যমে আপনার যাই না খুইজা বুইঝা বাইর করতে হবে যে কোনটা ভালো কোনটা মন্দ। ঠিক আছে? তারপর বাকিটা হচ্ছে তাকদির। তো ধন্যবাদ সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই যে আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক এবং পরের বছর রমজান পর্যন্ত যাতে আমরা হায়াত পাই ওই বছরের ইবাদতটা করার জন্য। সবাই সুস্থ থাকবেন। অনেক সময় অনেকে ফোন দেন ভাই, অনেক সময় অনেকে ফোন দেন। কথা বলতে পারি না বা অনেকে অনেক কিছু বোঝানোর পর বোঝেন না তখন মন খারাপ হয়। হ্যাঁ? মন খারাপ হয়। তো আপনারা মনে কিছু নিবেন না। আসলে যখন ব্যক্তিগতভাবে একটা মানুষের একটা কথা বুঝাই বা রাগ করি তাহলে বুঝতে হবে যে আমি আপনার জন্য মানে নিজের মনে করে বলছি। হ্যাঁ? তো এইগুলা খেয়াল রাখবেন। তো সবাই ভালো থাকবেন। সবাই সেফলি স্টে করেন। আর যে দেশে আছেন সবাই আমার জন্য দোয়া করবেন। আপনার জন্য দোয়া করি। আর প্রত্যেকটা স্বপ্নবাজ আমাদের যুবকের স্বপ্ন পূরণ হোক। হোক আমার মাধ্যমে, হোক আরেক ভাইয়ের মাধ্যমে, আপনার রিলেটিভ এর মাধ্যমে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।